আবার হচ্ছিস তোর পছন্দের একটা জমি কিনে ফেললাম, এটাই তোর চোখ কপাল উঠে গেল। তুই এত টাকা কোথায় পাই? 2 দিন আগেও তো তুই টাকার জন্য আমার কাছে পা ধরতে গেছিলি। সবে তো মাত্র শুরু, আজ থেকে তুই নিচে নামার দিন গুনতে। তোর আমি এমন অবস্থা করবো তুই চিন্তা করতে পারবি না। না তো একা একা হাঁটার চেষ্টা করেন। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, আসলে ব্যালেন্স করতে পারিনি, আপনি না আসলে আরো আঘাত পেতাম। তুমি জানো আজকে আমার একটা নতুন বান্ধবী হয়েছে। রেস্টুরেন্টের বান্ধবীর মতো আবার তোমাকে অপমান করবে না তো? আরে না, মাইয়াটা অনেক সুন্দর। ওর একটা পানা ওসল কি, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আরো আপডেট হতে হবে। নতুন একটা দায়িত্ব দিব তোমাকে। জি স্যার, বলুন কি দায়িত্ব? রাতুলের সব ইনফরমেশন আমাকে তো দাও, সেটা ঠিক আছে, কিন্তু নতুন কাজটা হচ্ছে রাতুলের যে গার্লফ্রেন্ড শান্তা, ওর সাথে তোমাকে প্রেম করতে হবে। কি সাব্বির, পারবে না? বুঝতেছি না স্যার, কি করবো? আমার তো দুইটা বউ, নাহলে তো আমি প্রেম করতাম। কি বললে তুমি? তুমি তো আছোই, আমি যদি আরেকটা প্রেম করি তাহলে তো আমার দুইটা বউ হয়ে যাবে না? অনেক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ছেলে, হিরো থেকে হিরো আছে, ওকে এত সহজ ভাবাটা ঠিক হচ্ছে না আমার। বাবা, এখন আপনার শরীর কেমন? এই ভালো এই মন্দ। হাই মেঘা, কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোথায় যাচ্ছো? দেখছিলাম একটু খাবার বাসায়, এখন বাসা যেতেছি। সেদিন না তোমার নাম্বারটা সেভ করতে ভুলে গেছিলাম, বাসায় গিয়ে যে তোমাকে কল করবো নাম্বারটাই খুঁজে পেলাম না। ভাগ্যিস আজকে তোমার সাথে দেখা হয়েছে। দেখছো পৃথিবীটা কেমন গোল। সেদিন দেখা হলে তো গিয়েছে, আজকে থেকে দেখা হয়ে গেছে। মা, কি সুন্দর বাসা চম্বল। কে খাবে বলো? আমি আমি কিচ্ছু খাইতাম না, খাবার বাসায় গেছিলাম, পেট ভরে খাওয়াই দিছে। সাবধান। পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা।